মা আমি খাবো না, খাবো না, খাবো না আমি। বাবা আর একটাই আছে, খেয়ে নে। ভোলা, ভোলা আছিস নাকি? ভোলা কোথায়? ও তো বাড়িতে নেই দাদা। বাড়িতে নেই? বাড়িতে আছে, ডাকো ওকে। বিশ্বাস করুন, সত্যি বলছি, ও বাড়িতে নেই। বাহ 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 বাহ, দুই স্বামী স্ত্রী মিলে তো ভালোই নাটক শুরু করেছেন। এখন টাকা দিয়ে তো আমি বোকা সেজে গেলাম। 1 মাসের জন্য টাকা দিয়েছিলাম, বছর চলে গেল, তবুও নামগন্ধ নেই টাকা দেওয়ার। আসলে ওর হাতে টাকা থাকে না, তো তার জন্যই আপনাকে দিতে পারছে না। আরে ওর হাতে টাকা ছিল কবে, আর আমাকে দেবে কখন? আমি মরার পর? না না, আমি তো সেটা বলতে চাইনি। আমাদের এবারের ধানটা উঠে গেলেই আপনাকে আমরা টাকাটা দিয়ে দেবো। তোর প্রতিবারে একই কথা, এইবারই লাস। এর পরের বার যদি টাকা না পাই, তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছে নালিশ করব, বলে দিলাম। কি গো ভোলাদা, ঠান্ডা তো ভালো হয়েছে এবার। আরে এটাই তো আমাদের সম্বল, এটাই যদি না হয় তাহলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। কেন মরবে গো? কষ্ট তো করছো কি না? এভাবে করে যাও, ভগবান একদিন ঠিক দেখবে। ওটাই তো ভরসা গো। কই গো, শুনছো? আগে ভাতটা খেয়ে নাও। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তোমার তো ভাত চলে আসলো, আমার যে কখন আসবে, মহারানী যে কি করতেছে এখনো দেখাই যাচ্ছে না। আরে আসবে আসবে, ধৈর্য ধরো। কই দাও, কি নিয়ে আসছো? ওরে আমার আলালের ঘরে দুলাল রে, মনে হচ্ছে কালকে ইলিশ মাছ এনে রেখেছিলে বাড়িতে, যে আমি তোমার জন্য নিয়ে আসবো। কাল টুনির মাদের বাড়িতে 2টো আলু চেয়ে নিয়েছিলাম, তা দিয়ে সেদ্ধ ভাত করেছি। এই নাও। কি এনেছো দাও, তাড়াতাড়ি খাই। বাবু ভাত খেয়েছো তো? হ্যাঁ খেয়েছে। আর ওষুধ খাইয়ে দিয়েছো? খাইয়ে দিয়েছি আমি। এই নাও। তুমি খেয়েছো তো? কি হলো, কথা বলছো না কেন? চাল শেষ, যেটুকু চাল ছিল সেটা তোমার জন্যই রান্না করে এনেছি। তোমাকে না বলেছি নিজের জন্য ভাত না রেখে আমাকে খেতে দেবে না। এসো ভাগ করে খাই। না থাক, তুমি খাও। এতে যা ভাত আছে তাতে তো তোমারই পেট ভরবে না। আর তুমি তো মাঠে কাজ করছো, তোমার খাওয়াটা বেশি প্রয়োজন। আমি না হয় জল খেয়ে নেবো। আরে যদি হয় সুজন, তেঁতুল পাতায় 2জন নাও। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। আজকে যদি আমাদের পিন্টুর ব্রেন টিউমার অপারেশনের জন্য সব জমিগুলো না বিক্রি করে দিতে, তাহলে হয়তো এভাবে খাটতে হতো না, বলো? এসব তুমি কি বলছো? ওই হচ্ছে আমাদের বুড়ো বয়সের লাঠি, ওর জন্য 10 লাখ টাকা কেন? আমার সবকিছু দিতে আমি রাজি আছি।
কিরে তুই কি একাই? তোর বাবা আসেনি তোর সঙ্গে? তোর বাবাকে বলিস তো আমি কিছু তোর বাবার কাছে টাকা পাবো, ওই টাকাটা দিয়ে দিতে, ঠিক আছে? নবতী পড়। ক ক খ ক গ গ ঘ তারপর থেকে পড়তে থাক। চ ছ জ। মা আমি আর পড়বো না। কেন? পড়াশোনা ভালো লাগে না, বাবার সাথে মাঠে কাজ করবো। তুই মাঠে কাজ করলে পড়াশোনাটা করবি কখন? আর পড়াশোনা না করলে চাকরি করবি কিভাবে? তোর বাবার স্বপ্ন তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি, চাকরি করবি, আর পড়াশোনাটা ঠিক মতো না করলে এসব করবি কি করে? কিন্তু মা, বাবা তো অনেকটা পড়াশোনা করছে। কই, বাবা তো চাকরি করে না। তোর বাবা চাকরি পায়নি তো কি হয়েছে? তুই চাকরি করবি, করবি না বল আমাদের জন্য? ভোলা, ভোলা বাড়িতে আছিস রে? ভোলা, ও আপনি কি ভোলা? হ্যাঁ আমি ভোলা, কি হয়েছে বল? আমি মদন তালুকদার, পাশের গ্রাম থেকে এসেছি। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে চলুন, বাড়িতে বসে কথা হ্যাঁ চলো, বাড়ি থেকেই কথা হচ্ছে। পিন্টুর মা, পিন্টুর মা, চেয়ারটা নিয়ে আসো তো। বলুন এবার কি? হ্যাঁ ও বসুন। হ্যাঁ বসো। শুনেছি তুমি নাকি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো, কথাটা কি সত্যি? পড়াশোনা তো করেছি কিন্তু কোনো লাভ হয়নি, শেষমেশ চাকরিটা তো আর পেলাম না। আরে সেটার জন্যই তো আমার এখানে আসা। দেখ, তোর মতো অনেক ছেলে মেয়ে আছে যারা বেকার পড়ে আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিন্তু বেকার পড়ে আছে, অন্যের জমিতে খাটছে। আর আমি যে সংস্থাতে কাজ করি, জ্ঞান বিকাশ, তার একটাই উদ্দেশ্য, তোদের মতো যে সমস্ত বেকার ছেলে মেয়ে পড়ে আছে ওদেরকে প্রত্যেককে খুঁজে খুঁজে হাতে চাকরি ধরিয়ে দেওয়া। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবুর জন্য চা নিয়ে আসো না। পিন্টুর বাবা, এখানে একটু শোনো তো। কি হয়েছে? আরে এসো না। আরে চা যে বানাবো, চিনি কোথায়? আরে চা লাগবে না, তোমরা বরঞ্চ ঠান্ডা জল নিয়ে আসো। ঠিক আছে, তাহলে জল নিয়ে এসো। হ্যাঁ যেটা বলছিলাম, তোমার সব ডকুমেন্ট গুলো আছে তো, সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ ওগুলো লাগবে আজকে। হ্যাঁ ঠিক আছে। এই নিন। হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু এত কিছু করতে তো অনেক টাকা লেগে যাবে মনে হয়। আরে খরচা আবার কোথায়, বেশি কিছু না তো, ওই আমাদের সংস্থাতে চাঁদা নি, ওই আর কি। তাও কত? ওই মোটামুটি 10 লাখ। 10 লাখ? না না, আমাদের পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব নয়, লাগবে না আমাদের চাকরি। টাকার অঙ্কটা মনে হয় একটু বেশি হয়ে গেল না? আচ্ছা তাহলে 8 লাখ। 8 লাখ তো দিতে পারবে নাকি? দেখতে তো পাচ্ছেন বাড়ির অবস্থা, কোনো মতে বউ বাচ্চা নিয়ে দিন চালাচ্ছি, আর এই অবস্থায় বাড়ি বিক্রি করলেও এত টাকা পাবো না। আচ্ছা ঠিক আছে, তোরও না আমারও না, তুই তো আমার নিজের লোক কি না, আমি তোর বড় দাদার মতো। হ্যাঁ তোকে আমি 5 লাখ, 5 লাখে ফাইনাল করলাম। হ্যাঁ এর থেকে আর কম কিন্তু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। আর এটা ভাবিস না কিন্তু, এই টাকাটা পুরো আমি নিচ্ছি, এই টাকাটা পুরো যাবে সংস্থার কাছে। আজকে তাহলে উঠি নাকি? ঠিক আছে। আর মনে করে যোগাযোগ করবে কিন্তু। অবশ্যই। আচ্ছা, তুমি যে ওনাকে 5 লাখ টাকা দিতে চাইলে, এতগুলো টাকা পাবে কোথায়? ভাবছি এই বাড়ির বছরটা বিক্রি করে দেবো,
আর যা টাকা পরে লাগবে সেগুলো কারো কাছ থেকে ধার নেব। বাড়িটা বিক্রি করলে তাহলে আমরা থাকবো কোথায়? এর থেকে বরঞ্চ তোমাকে চাকরিটা করতে হবে না। আমরা যেমন আছি ভালোই আছি। কোথায় ভালো আছে? এটাকে ভালো থাকা বলে? প্রতিদিন বাড়িতে পাওনাদার এসে ঘুরে যায়। আর বাবুর আবার কবে অপারেশন করতে হবে তার কোনো নেই ঠিক। সেখানেও তো অনেক টাকার প্রয়োজন। তার জন্য আমাকে চাকরিটা করতেই হবে। সুপেন বাবু, সুপেন বাবু, বাড়িতে আছেন কি না? সুপেন বাবু। হ্যাঁ, কে? বাবুর সাথে কাজ ছিল। বাবা তো বাড়িতে নেই, যা বলার আমাকে বলুন। জমির ব্যাপারে কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। এবার বলুন তো কি ব্যাপার? আসলে আমাদের বাড়ির জমিটা আমি বন্ধক রাখতে চেয়েছিলাম বাবুর কাছে, তার জন্য আজকে কাগজপত্র নিয়ে এসেছি। ঠিক আছে, কি পেপার হচ্ছে দেখান। এই যে। আপনি কত যাচ্ছেন? বাবুর সাথে কথা হয়েছিল যে 4 লাখ দেবে। কথা হয়েছিল? ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, আপনি তাহলে বসুন, আর আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা এই নিন আপনার টাকাটা, আর গুনে নিন। না বাবু, আমার আপনাদের উপর পুরো বিশ্বাস আছে, আমি গুনবো। তাহলে বাবু আজকের মতো আসি। আচ্ছা ঠিক আছে, আসুন। ঠিক আছে, ধন্যবাদ বাবু। রিনা, পিন্টু, আয় এদিকে, তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও, তুমি চলে এসছো? না, মিষ্টি খাও। বাবু কেমন হয়েছে? কি বলা, শুনলাম নাকি চাকরি পেলি? এখনো পাইনি, কিন্তু পেয়ে যাবো। তো টাকা দিয়ে না এমনি? আর বলিস না, আজকালকার দিনে কি লোক ছাড়া কি চাকরি হয়? আমাদের গ্রামে নিখিল, পিন্টু, এরা যার সাথে কথা বলে চাকরি পেয়েছে তার সাথে কথা বলি। খুব ভালো, তো কিছু খাওয়া তাহলে। খাবি? মিষ্টি আছে, খা। মুখ খাওয়া এবং আরো কিছু খাবো। আরে দাঁড়া, চাকরিটাকে পেতে দে, তারপরে মাংস টাংস সব খাওয়াবো। ঠিক আছে, তাহলে ভালো করে কর। হ্যাঁ, আমি গেলাম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বুঝলে না, আর কয়েকটা দিন যেতে দাও, তখন জল দিয়ে রুটি খেতে হবে না। শুধু চাকরিটা গেলে পাই, রুটির সাথে দুধ খাবো, পায়েস থাকবে, আরো কত কিছু থাকবে। শুধু চাকরিটা পেতে দাও। বাবা, আমার না খুব মাংস খেতে ইচ্ছা করছে। খাবি বাবা, খাবি। আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমাকে শুধু চাকরিটা পেতে দে, তখন সব কিছু খাবো। হ্যাঁ গো, তোমার চাকরিটা হয়ে গেলে আমাকে একটা গলার চেন কিনে দিও। দেবো দেবো, সব কিনে দেবো, আগে চাকরিটা তো পেতে দাও। আজকের ব্রেকিং নিউজ, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশ তদন্ত করে জানতে পারে ব্যক্তিটির নাম মদন তালুকদার। তার কাজ গ্রামের সাদাসিধা ছেলেদের কাছ থেকে চাকরি দেওয়ার লোভ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। পুলিশ তার বাড়িতে গিয়ে তদন্ত করে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে। চোখ রাখছি পরবর্তী নিউজে। বলা, হ্যাঁ, একটা কথা শুনছিস? একটা কথা শুনছিস? কি? তুই যে লোকটাকে টাকা দিয়েছিলিস না, হ্যাঁ, সে লোকটা অনেক লোকের কাছে টাকা নিয়েছিল। সে লোকটা ধরা পড়ে গেছে, সব চাকরি শেষ। আমার তাহলে টাকা, আমার চাকরি। তুই থাকিস, আমি গেলাম, আরেকজনকে বলতে হবে আমার।
আমার টাকাটা কবে দিবি? হ্যাঁ, দাদা আমার টাকাটা কবে দিবি? আমার কাছে দাদা, আমার টাকা লাগবে আজকে। দাদা আমার কাছে তো অতগুলো টাকা নেই। আমার আজকে টাকা লাগবে, আমি তোর কথা কিছু শুনবো না। বলা আমাদের টাকাটা কিন্তু আজকে দিতে হবে। দাদা আমি তো আজকে দিত, আমার কাছে কোনো টাকা নেই আছে, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি সব টাকা তোকে দিয়ে আমরা দেব। কতদিন টাইম দিব? আর কয়েকটা দিন দাদা, আর কয়েকটা দিন। তোর বাড়িতে আসলে তোর তো কোনো পাত্তাই পাওয়া যায় না। দাদা আমার কাছে এখন টাকা নেই দাদা, আপনারা বুঝুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দাদা আমার বাড়ির অবস্থা তো বুঝতেই পারছি, তাছাড়া আমার চাকরির টাকা সব জলে চলে গেছে, তো এখন আমি কি করে টাকা দেবো দাদা আপনি বলুন। তুই কোথায় পাবি টাকা আমরা জানি না, আমাদের আজকে টাকা লাগবে, আমরা আজকে তোর কাছ থেকে টাকা নিয়ে যাবো। দাদা দয়া করুন দাদা। এই একে আর টাইম দেওয়া যাবে না, নিয়ে যাই, সরা সরা সরা, একে সরা সরা, এর জামাগুলো সব খুলে দে। না, দাদা এরকম কাজ করবেন না দাদা, দয়া করে দাদা দাদা দাদা। এলো ফল। Da da da